এসআইআর এর জন্য অনলাইনে কিভাবে আপনারা ইমিউনাইজেশন ফর্ম বা গণনা ফর্ম ফিল আপ করবেন। প্রথমে আপনি আপনার পিসি কিংবা ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে গিয়ে লিখুন voter.eci.gov.in লিখে সার্চ করুন। করার পর আমরা দেখতে পাবেন ফিল এনুমারেশন ফর্ম, এখানে ক্লিক করুন। আপনার ভোটার পোর্টালে আগে থেকে যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে সাইন আপ করে রেজিস্ট্রেশন করুন, তারপরে লগ ইন করুন। আমার যেহেতু রেজিস্ট্রেশন আছে আমি লগ ইন করে নিচ্ছি। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন। এখানে আপনাকে ওটিপি ফিল করতে হবে। তারপর ফিল এনুমারেশন ফর্মে ক্লিক করুন। যাদের ভোটার পোর্টালে রেজিস্ট্রেশন করা নেই, কিভাবে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হয় আমি ভিডিওর শেষে দেখাবো। এখন আপনি এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করুন। এখানে আপনার ভোটার এপিক নাম্বার টাইপ করুন, তারপর সার্চ করুন। সার্চ করার পরে আপনার ভোটার কার্ডের ডিটেলস এখানে শো করবে। তার নিচে আপনার বিএলওর নাম এবং তার মোবাইল নাম্বার শো করবে। যদি আপনার কোনো প্রবলেম থাকে, বুঝতে না পারেন, তাহলে আপনি আপনার বিএলওকে ডাইরেক্ট কল করে জিজ্ঞাসা করতে পারেন। তারপর আপনি এখানে আপনার মোবাইল নাম্বার টাইপ করুন, সেন্ড ওটিপিতে ক্লিক করুন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে যদি এমন কোনো মেসেজ আসে দ্য মোবাইল নাম্বার ইজ নট লিঙ্কড উইথ এপিক নাম্বার, তার মানে আপনার এই এপিক নাম্বারের সাথে মোবাইল নাম্বার যুক্ত নেই। তাহলে আগে আপনাকে আপনার এপিক নাম্বারের সাথে মোবাইল নাম্বার যুক্ত করে নিতে হবে, তারপর আপনি এই প্রসেসটা করতে পারেন। আপনার ভোটার কার্ডে কীভাবে মোবাইল নাম্বার অ্যাড করবেন সেটাও আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব। এখন আপনার ভোটারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন রয়েছে সেই নাম্বারটি এখানে ক্লিক করুন। সেন্ড ওটিপিতে ক্লিক করুন। ওটিপি টাইপ করার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করুন। একটু নিচের দিকে তাকালে দেখতে পাবেন সিলেক্ট ওয়ান ক্যাটাগরি। এখানে 3টি ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে আপনাকে একটি চুজ করতে হবে। প্রথম যে অপশানটি রয়েছে তারাই ফিল আপ করবেন যাদের 2002 ভোটার লিস্টের নাম রয়েছে। 2 নম্বর অপশানটি তারাই ক্লিক করবেন যাদের 2002 ভোটার লিস্টের নাম নেই কিন্তু তাদের রিলেটিভের নাম রয়েছে, যেমন বাবা মা, দাদু, ঠাকুমা। 3 নম্বর অপশানটি তারাই ফিল আপ করবেন যাদের নিজেদের নাম নেই এবং তার কোনো রিলেটিভেরও নাম নেই, তারাই কেবলমাত্র ফিল আপ করবেন। 2 নম্বর অপশানটি ক্লিক করব কারণ আমার বাবার 2002 ভোটার লিস্টে নাম রয়েছে। তারপর নিচে যে অপশানটি ওপেন হবে এখানে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন, অ্যাসেম্বলি সিলেক্ট করবেন, পোলিং স্টেশন সিলেক্ট করবেন, পার্ট সিরিয়াল নাম্বার সিলেক্ট করবেন। অবশ্যই এটা 2002 লিস্ট অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে। আপনি যে ফর্মটি ফিল আপ করছেন আপনার সাথে এখানে যার ডিটেলস ফিল আপ করছেন তার সম্পর্ক কি সেটাই এখানে দিতে হবে। আপনি যদি আপনার বাবার ডিটেলস ফিল আপ করেন তাহলে ফাদার্স দেবেন, মায়ের ডিটেলস যদি ফিল আপ করেন তাহলে মাদার্স দেবেন। আমি আমার বাবার ডিটেলস ফিল আপ করছি তাই ফাদার্স দিলাম, দিয়ে সার্চ করলাম। এখানে ডিটেলস শো করবে। তারপর এই বক্সে ক্লিক করে কন্টিনিউ করুন। এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে, এখানে আধার নাম্বার দিতে হবে যদি থাকে, এখানে গার্ডিয়ান বা বাবার নাম দিতে হবে। বাবা কিংবা গার্ডিয়ানের যদি এপিক নাম্বার থাকে তাহলে দেবেন। এই এপিক নাম্বারটি বর্তমানে যে এপিক নাম্বার রয়েছে ওটাই ইনপুট করতে হবে, কারণ 2002 এপিক নাম্বার অনেকেরই আলাদা রয়েছে। এখানে মায়ের নাম দিতে হবে, মায়ের এপিক নাম্বার দিতে পারেন। পাউসের ঘরেতে আপনি যদি মেল এবং ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের নাম দেবেন এবং এখানে ওয়াইফের এপিক নাম্বার দেবেন। যদি আপনি ফিমেল এবং ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্বামীর নাম দেবেন, এখানে স্বামীর এপিক নাম্বার দেবেন যদি থাকে। আর আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে এখানে কিছুই দেওয়ার দরকার নেই। প্লেস অফ সাবমিশন এই অপশানে আপনার গ্রামের নাম দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে আপনি আপনার ফটো আপলোড করবেন। ফটোর সাইজ
2 MB মধ্যে হতে হবে এবং ফটোর ফরম্যাট জেপিইজি অথবা জেপিজি অথবা পিএনজি ফরম্যাট হতে হবে। আমি আমার এখানে ফটো আপলোড করছি। এখানে ফটোটা আপনার মতো করে প্লেস করে নেবেন। এখানে জুমের অপশান দিয়েছে আর এখানে রোটেটের অপশান দিয়েছে। সেভ করলাম। এখানে আমরা ফটো শো করবে। ঠিক তার নিচে আপনি যে আপনার বাবার ডিটেলস ফিল আপ করেছিলেন, এখানে আপনার বাবার ডিটেলস দেখাচ্ছে, যেখানে আপনার রিলেশন টাইপ রয়েছে, বিধানসভা রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে। তারপর প্রিভিউতে ক্লিক করুন। প্রিভিউতে ক্লিক করার পরে আপনি যা যা ফিল আপ করেছিলেন সবই এই ফর্মের মধ্যে দেখাবে। আপনি একবার চেক করে নিন। চেক করে নেবার পরে এই বক্সে ক্লিক করুন। ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করুন। তারপর ই সাইন সার্ভিস পোর্টাল ওপেন হবে। এখানে আপনি আপনার আধার নাম্বার টাইপ করবেন, গেট ওটিপিতে ক্লিক করবেন। আধার ওটিপিটি টাইপ করার পরে সাবমিটে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন ইউর এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তারপর লগ আউট করে আপনি এই পোর্টাল থেকে বেরিয়ে যান। আমি আপনাদেরকে সাইন আপ প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে আপনি আপনার কম্পিউটার কিংবা ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ বারে গিয়ে লিখুন voters.eci.gov.in লিখে সার্চ করুন। প্রথমে সাইন আপে ক্লিক করুন। এখানে আপনার মোবাইল নাম্বার দিন, নিচে ক্যাপচাটা দিন, কন্টিনিউ করুন। এখানে আপনি আপনার নাম দিন। আপনার ফোনে একটা ওটিপি যাবে, এই ওটিপিটি এখানে ফিল আপ করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করুন, লগ ইনে ক্লিক করুন। আপনার সাইন আপ হয়ে গিয়েছে। এখন এই নাম্বারটি দিয়ে আপনি লগ ইন করাতে পারেন। আপনি ভোটার কার্ডে কীভাবে মোবাইল নাম্বার অ্যাড করবেন মাত্র 2 মিনিটে। প্রথমে আপনি আপনার কম্পিউটার কিংবা ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ বারে গিয়ে লিখুন voters.eci.gov.in লিখে সার্চ করুন। করার পরে এখানে আপনাকে 8 নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে। তাই আমি লগ ইনে ক্লিক করলাম। আপনার মোবাইল নাম্বার এন্টার করুন, ক্যাপচা দিন, রিকোয়েস্ট ওটিপি দিন, ওটিপি ফিল করুন, ভেরিফাই আর লগ ইনে ক্লিক করুন। তারপর ফর্ম 8-এ ক্লিক করুন। সেলফ অথবা আদার্স করতে পারেন। যেহেতু আমি অন্য একজন ব্যক্তির করছি সেই জন্য আমি আদার্সে ক্লিক করে তার এপিক নাম্বারটা টাইপ করলাম। সাবমিট। তার নাম দেখাবে, বুথ নাম্বার দেখাবে, দেখে নেবেন ঠিকঠাক দেখাচ্ছে কিনা। তারপর ওকে করুন। এখানে দেখুন কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রুলস, এখানে ক্লিক করুন। তারপর ওকে করুন। নিচের দিকে স্ক্রল করে নামুন, দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রুলস। এখানে মোবাইল নাম্বারে ক্লিক করুন, করে যে মোবাইল নাম্বারটা অ্যাড করতে চান ওই মোবাইল নাম্বারটি টাইপ করুন। টাইপ করার পর নেক্সটে ক্লিক করুন। এখানে প্লেসের জায়গায় আপনার গ্রামের নাম লিখুন, নেক্সটে ক্লিক করুন, ক্যাপচা টাইপ করুন, সেন্ড ওটিপিতে ক্লিক করুন। আপনার ফোনে ওটিপি যাবে, ওই ওটিপিটি এখানে ফিল করুন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করুন। ক্লিক করার পর ফর্মটি যে দেখাচ্ছে দেখে নিন ঠিকঠাক করে আপনার মোবাইল নাম্বারটি টাইপ হয়েছে কিনা। তারপর নিচের দিকে যে ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করুন, ইয়েস করুন। এখন আপনারা ই সাইন সার্ভিস একটি ওয়েবসাইট দেখতে পাবেন। এখানে আপনার আধার নাম্বার টাইপ করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করুন। আপনার ফোনে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটি এখানে টাইপ করতে হবে। তারপর সাবমিটে ক্লিক করুন। এখন আপনারা একটি ডাউনলোড অ্যাকনলেজমেন্ট দেখতে পাবেন। এখানে ক্লিক করে আপনার ফর্মটি ডাউনলোড করে নিন এবং ওকেতে ক্লিক করুন। সেভ করুন।
এখন আপনার ভোটারের সাথে মোবাইল নাম্বারটি অ্যাড হয়ে গেছে।